যুবক, অনুমতি দিলে একটা কথা বলি, যদি রাগ না করেন। আপনি যাকে ভালোবাসেন, পবিত্র ভালোবাসার কথা বলতেছি আমি, আবার ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা কইতেছি না। জানো আপনি যাকে ভালোবাসেন কয়জন? আপনাকে যে ভালোবাসে উনি কয়জন? উনি যদি 10 জনকে ভালোবাসে, আপনি কি সে ভালোবাসা নিবেন? আপনি যখন বলছেন আই লাভ ইউ, সে উত্তরে কি বলছেন? আই লাভ ইউ টু মানে কি? শুনেন, আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেও। আবার এটা দেখেন, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি। বুঝলাম এখন এইসব আপনার সংসার আপনি বুঝেন, আমি গীতা। বান্দা, আমি একটা রাত সিজদায় খুশি হব, বেশি লাগবে না একটা সিজদা দে, দিলটাকে দে, দিলটাকে দে, দিলটাকে দে। আল্লাহ, আমার এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন? আল্লাহ, আমার সারা শরীরে এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন? মন চাচ্ছ কেন? কলব চাচ্ছ কেন? অন্তর চাচ্ছ কেন? কানও তো চাইতে পারতা, হাতও তো চাইতে পারতা। যুবক, যারা সায়েন্সের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা মনোযোগ দিবেন। যারা ভাইলজি নিয়ে পড়ালেখা করেন, আপনারা একটু গভীর মনোযোগ দিবেন, কারণ ইসলামে সব বিষয়ের জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন। খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। তালাশ করি নাই, ব্যর্থতা আমাদের। আমার আল্লাহ কোরআনে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। চাঁদপুরের দিকে একটা, ওই যে যেখানে বেশিরভাগ সময় জাহাজ ডুবে যায়, শিপ ঢুকে যায়, জায়গাটার নাম কি? কি বলে, কি বলে? আচ্ছা, ওখানে কয়টা নদীর মিলন? পদ্মা, মেঘনা। সত্যি করে বলেন, পদ্মা, মেঘনা। বলেন, পদ্মার পানি আর মেঘনার পানি কি এক? দেখতে এক, রঙের এক, দুইটা কালার ভিন্ন, কিন্তু ধাক্কা লাগলো কেউ কারোর সাথে মিশে না। অথচ আপনি যদি এই সাদা পানির সাথে একটু কালো পানি ঢেলে দেন, এটা কালো হয়ে যাবে। কালো পানির মধ্যে যদি সাদা পানি ঢেলে দেন, ওটা সাদা হয়ে যাবে। কিন্তু পদ্মার সাথে মেঘনা, মেঘনার সাথে পদ্মা, যেগুলা ধাক্কা হয়, ধাক্কা হওয়ার পরে পানি কিন্তু মিশে না, যার যার মতোই থাকে। এই তথ্যটাও কোরআনে আছে। আরেকটু জোরে বলেন।